গুরুদেব, আজ আমি এমন একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি যেটা অনেক দিন ধরে আমার মনে ঘুরছে। আর এই প্রশ্নটা শুধু আমার নয়, অনেক মানুষের মনে আছে, কিন্তু কেউ হয়তো স্পষ্টভাবে উত্তর পায় না। গুরুদেব, আমরা প্রায়ই শুনি চাণক্য নীতিতে নারীদের নিয়ে অনেক কঠিন কথা বলা হয়েছে। অনেক সময় এমনও মনে হয় তিনি যেন নারীদের সম্মান দেননি। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি? একজন এত বড় জ্ঞানী, একজন রাষ্ট্রনীতির গুরু, একজন আচার্য, তিনি কি সত্যিই নারীদের ছোট করে দেখতেন, নাকি আমরা তার কথাগুলো ভুলভাবে বুঝেছি? গুরুদেব, আমার মনে আরও একটা প্রশ্ন আসে। সনাতন ধর্মে তো আমরা দেখি নারীদের দেবীরূপে পূজা করা হয়। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, এই তিনি তো শক্তি, সম্পদ, জ্ঞান। তাহলে একই ধারার জ্ঞান থেকে আসা একজন আচার্য কেন নারীদের নিয়ে কঠিন কথা বলবেন? এটা কি কোনো বিশেষ পরিস্থিতির জন্য বলা হয়েছিল, নাকি এর পেছনে এমন কোনো গভীর অর্থ আছে যেটা আমরা বুঝতে পারিনি? আর গুরুদেব, আজকের দিনে অনেকেই চাণক্যের নাম ব্যবহার করে নারীদের সম্পর্কে ভুল ধারণা ছড়ায়। তাহলে আমরা কিভাবে বুঝব কোনটা আসল আর কোনটা ভুল ব্যাখ্যা? আপনি কি আমাকে এমনভাবে বুঝিয়ে বলতে পারেন চাণক্যের আসল ভাবনা কী ছিল? তিনি সত্যিই নারীদের অসম্মান করতেন কিনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যা জানলে আমাদের দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে? বেটি, তুমি আজ এমন একটি প্রশ্ন করেছ যেটা বুঝতে পারলে শুধু চাণক্যকে নয়, পুরো সনাতন জ্ঞানকেই নতুনভাবে দেখতে পারবে। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। চাণক্য ছিলেন একজন বাস্তববাদী চিন্তক, আদর্শবাদী কবি নন। তুমি জীবনকে যেমন দেখেছেন তেমনভাবেই বলেছেন, কোনো কিছু লুকিয়ে বা সুন্দর করে সাজিয়ে বলেননি। এখন প্রশ্ন, তিনি কি নারীদের অসম্মান করতেন? বেটি, সোজা উত্তর হল না। কিন্তু তিনি মানুষের স্বভাব, দুর্বলতা এবং সমাজের বাস্তবতাকে বিশ্লেষণ করেছিলেন। এবং সেই বিশ্লেষণের মধ্যে নারী পুরুষ উভয়েরই সমালোচনা ছিল। সনাতন জ্ঞানে একটি মৌলিক ধারণা আছে, যেখানে শক্তি আছে সেখানেই সম্মান আছে। নারীকে এখানে শক্তির রূপে দেখা হয়েছে, শুধু ব্যক্তি হিসাবে নয়, একটি শক্তির প্রতীক হিসাবে। তাই আমরা দেখি নারীকে শক্তি বলা হয়, কারণ সে সৃষ্টি করতে পারে, রক্ষা করতে পারে এবং পরিবর্তন আনতে পারে। এখন চাণক্য যখন কিছু কঠিন কথা বলেন, তিনি আসলে সেই শক্তির অপব্যবহার বা মানুষের দুর্বল দিক নিয়ে সতর্ক করেছেন। তিনি কখনো বলেননি নারী খারাপ, তিনি বলেছেন মানুষের কিছু প্রবৃত্তি বিপজ্জনক হতে পারে যদি তা নিয়ন্ত্রণ না করা হয়। এবং এই কথা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য সমানভাবে প্রযোজ্য। কিন্তু মানুষ কি করে? সে একটি অংশ তুলে নিয়ে পুরো সত্যকে ভুলভাবে উপস্থাপন করে। এটাই ভুল বোঝাবুঝির মূল কারণ। এখন তুমি বলেছিলে সনাতন ধর্মে নারীদের দেবীরূপে পূজা করা হয়। হ্যাঁ, কারণ এখানে নারীকে শুধুমাত্র একটি শরীর হিসাবে নয়, একটি চেতনা, একটি শক্তি হিসাবে দেখা হয়। চাণক্যের কথাগুলো সেই শক্তির বাস্তব দিককে বোঝানোর চেষ্টা, যাতে মানুষ সতর্ক থাকে, সচেতন থাকে। সবশেষে একটি গভীর সত্য বলি, যে জ্ঞান সতর্ক করে তা কখনো অসম্মান নয়, বরং সেটি রক্ষা করার জন্য বলা হয়। তুমি যদি কোনো কথাকে সম্পূর্ণভাবে বুঝতে চাও, তাহলে তার প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং গভীর অর্থ বুঝতে হবে, না হলে সত্য ভুল মনে হতে পারে। গুরুদেব, আপনার কথা শুনে আমরা হয়তো এতদিন চাণক্যের কথাগুলো পুরোটা বুঝিনি, বরং অর্ধেক শুনে পুরো সত্য বিচার করেছি। কিন্তু গুরুদেব, এখন আমার মনে আরও বড় একটা প্রশ্ন উঠছে। চাণক্যের কিছু উক্তি আছে যেগুলো শুনলে সত্যিই মনে হয় তিনি নারীদের নিয়ে খুব কঠিন এবং বিতর্কিত কথা বলেছেন। অনেকে তো সরাসরি বলে, দেখো চাণক্য নিজেই বলেছেন, আর সেই কথাগুলো ব্যবহার করে নারীদের ছোট করা হয়। গুরুদেব, তাহলে এই উক্তিগুলোর আসল অর্থ কি? তিনি কি সত্যিই নারীদের দুর্বল বা খারাপ বলে মনে করতেন, নাকি এই কথাগুলোর পেছনে অন্য কোনো গভীর শিক্ষা লুকিয়ে আছে? আর গুরুদেব, যদি এই কথাগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে বুঝব আসল সত্যটা কি? আজকের দিনে তো সোশ্যাল মিডিয়ায় অনেকেই চাণক্যের নাম ব্যবহার করে নিজেদের মতামত চাপিয়ে দেয়। তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে সত্য আর ভুলের মধ্যে পার্থক্য করবে?
আপনি কি আমাকে এমনভাবে বুঝিয়ে দিতে পারেন যাতে আমি শুধু এই বিতর্কিত কথাগুলোর আসল মানেই না বুঝি, আমি বুঝতে পারি চাণক্যের জ্ঞান আজকের জীবনে কিভাবে প্রযোজ্য? বেটি, তুমি এখন সেই জায়গায় পৌঁছেছ যেখানে মানুষ সত্য আর অর্ধসত্যের পার্থক্য বুঝতে শুরু করে। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নাও। চাণক্যের অনেক উক্তি নীতির ভাষা। এটি সরাসরি প্রশংসা বা অপমানের ভাষা নয়, বরং সতর্ক করার ভাষা। তিনি সমাজকে নিরাপদ রাখতে চেয়েছিলেন, তাই তিনি মানুষের দুর্বল দিকগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। এখন তুমি যে বিতর্কিত উক্তির কথা বলছ, সেগুলোকে যদি আক্ষরিক অর্থে নেওয়া হয় তাহলে ভুল বোঝাবুঝি হবেই, কারণ সেই কথাগুলো নির্দিষ্ট পরিস্থিতি, নির্দিষ্ট প্রেক্ষাপটে বলা হয়েছিল। সনাতন জ্ঞানে একটি গুরুত্বপূর্ণ নীতি আছে। যে জ্ঞান প্রেক্ষাপট ছাড়া বোঝা হয় তা বিভ্রান্তি তৈরি করে। অর্থাৎ কোনো কথার আসল অর্থ বুঝতে হলে তার সময়, পরিস্থিতি, উদ্দেশ্য সবকিছু বুঝতে হবে। চাণক্য যখন নারীদের নিয়ে কিছু সতর্কবার্তা দিয়েছেন, তিনি আসলে মানব স্বভাবের একটি দিক তুলে ধরেছেন, এবং সেই স্বভাব শুধু নারীর মধ্যে নয়, পুরুষের মধ্যেও সমানভাবে রয়েছে। কিন্তু তিনি উদাহরণ হিসেবে কখনো নারী, কখনো পুরুষ দুদিকই ব্যবহার করেছেন। এখন মানুষ কি করে? সে শুধু একটি অংশ তুলে ধরে এবং সেটাকে পুরো সত্য বলে প্রচার করে। এটাই বিভ্রান্তির মূল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জ্ঞান আজকের জীবনে কিভাবে প্রযোজ্য? বেটি, চাণক্যের আসল শিক্ষা হল মানুষকে তার বাহ্যিক রূপ দেখে নয়, তার স্বভাব ও আচরণ দেখে বিচার করো। তিনি আমাদের শিখিয়েছেন অন্ধ বিশ্বাস নয়, সচেতনতা জরুরি। কাউকে শুধু ভালোবাসার কারণে চোখ বন্ধ করে বিশ্বাস করো না, আবার কাউকে কিছু শোনার ভিত্তিতে বিচার করো না। নিজে দেখো, বুঝো, তারপর সিদ্ধান্ত নাও। এটাই হলো চাণক্যের আসল বুদ্ধি। এখন একটি গভীর সত্য বলি, যে জ্ঞান মানুষকে সচেতন করে সেটা কখনো ঘৃণা শেখায় না, বরং সেটা মানুষকে সুরক্ষিত থাকতে শেখায়। চাণক্যের কথাগুলো যদি তুমি সঠিকভাবে বুঝো, তাহলে তুমি কাউকে ছোট করবে না, বরং তুমি নিজেকে আরও সচেতন, আরও বুদ্ধিমান করে তুলবে। গুরুদেব, আপনার কথা শুনে এখন মনে হচ্ছে আমরা এতদিন শুধু অর্ধেক সত্য জানতাম, আর সেই অর্ধেক সত্য দিয়েই পুরো বিচার করে ফেলতাম। কিন্তু গুরুদেব, এখন আমার মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা উঠছে, চাণক্যের আসল দৃষ্টিভঙ্গি কী ছিল? তিনি আসলে নারী ও পুরুষকে কিভাবে দেখতেন? আমরা কি সত্যিই একে অপরকে সঠিকভাবে সম্মান করতে শিখেছি, নাকি আমরা এখনও ভুল ধারণা নিয়ে একে অপরকে বিচার করছি? গুরুদেব, আজকের সমাজে আমরা দেখি কখনো পুরুষকে দোষ দেওয়া হয়, কখনো নারীকে, কিন্তু খুব কম মানুষই বুঝতে চায় আসল সমস্যাটা কোথায়। তাহলে প্রকৃত সম্মান কি? নারী ও পুরুষের মধ্যে আসল সম্পর্ক কেমন হওয়া উচিত? আর গুরুদেব, যদি কেউ সত্যিই তার জীবনের সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচতে চায়, যেখানে সম্মান থাকবে, বোঝাপড়া থাকবে, ভালোবাসা থাকবে, তাহলে তাকে কি বুঝতে হবে? আপনি কি আমাকে এমনভাবে বুঝিয়ে দিতে পারেন যাতে আমি শুধু এই সত্যটা বুঝতেই না পারি, আমি আমার জীবনে সেটাকে অনুভব করতে পারি? বেটি, তুমি আজ সেই প্রশ্ন করেছ যার উত্তর জানলে মানুষের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। প্রথমে একটি গভীর সত্য বুঝে নাও। চাণক্যের দৃষ্টিতে নারী বা পুরুষ আলাদা নয়। তিনি মানুষকে দেখেছেন, তার স্বভাবকে দেখেছেন। তিনি কখনো বলেননি একজন বড় আর একজন ছোট। তিনি বলেছেন যে সৎ, যে সচেতন, যে সংযমী, সেই মহান। সনাতন জ্ঞানে একটি চিরন্তন ভাবনা আছে। যেখানে নারীকে সম্মান করা হয়, সেখানে দেবত্ব বাস করে। এর মানে হল, নারীকে শুধুমাত্র ব্যক্তি হিসেবে নয়, একটি শক্তি, একটি সৃষ্টি, একটি জীবনের উৎস হিসেবে দেখা হয়েছে। কিন্তু একই সাথে সনাতন জ্ঞান এটাও বলে, সম্মান কখনো অন্ধ হওয়া উচিত নয়। সম্মান মানে কাউকে অন্ধভাবে মেনে নেওয়া নয়। সম্মান মানে সত্যকে বুঝে সচেতনভাবে গ্রহণ করা। চাণক্যের আসল শিক্ষা এখানেই। তিনি আমাদের শিখিয়েছেন, ভালোবাসো কিন্তু সচেতন থেকো, সম্মান করো কিন্তু নিজের বুদ্ধিকে হারিয়ে ফেলো না। এখন তুমি জিজ্ঞাসা করেছ, প্রকৃত সম্পর্ক কেমন হওয়া উচিত? বেটি, প্রকৃত সম্পর্ক হল যেখানে দুজন মানুষ একে অপরকে পরিবর্তন করতে চায় না, বরং একে অপরকে বুঝতে চায়। যেখানে অহংকার নয়, বিনয় থাকে। যেখানে দোষ খোঁজা নয়, সমাধান খোঁজা হয়। এবং সবচেয়ে বড় কথা, যেখানে আমি ঠিক নয়, বরং আমরা একসাথে ঠিক হব, এই ভাবনা থাকে।
এখন আমি তোমাকে একটি গভীর উপলব্ধি দিতে চাই। নারী ও পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, তারা একে অপরের পরিপূরক। একজন শক্তি আর একজন দিশা, একজন অনুভূতি আর একজন স্থিরতা। যখন এই দুই একসাথে ভারসাম্যে থাকে, তখনই একটি সুন্দর জীবন, একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়। এখন সবশেষে একটি গভীর সত্য বলি, তুমি যদি কাউকে সত্যিই সম্মান করতে চাও, তাহলে তাকে তার সত্যিকারের রূপে গ্রহণ করো। না তাকে ছোট করে, না তাকে অন্ধভাবে বড় করে, বরং তাকে বুঝে। কারণ যেখানে বোঝাপড়া আছে, সেখানেই সত্যিকারের সম্মান জন্মায়, এবং যেখানে সম্মান আছে, সেখানেই ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়। একদিন হয়তো তুমি বুঝবে, সমস্যা নারী বা পুরুষে ছিল না, সমস্যা ছিল আমাদের দৃষ্টিভঙ্গিতে। আর যেদিন সেই দৃষ্টিভঙ্গি বদলাবে, সেদিন সম্পর্ক নয়, পুরো জীবন বদলে যাবে।